দরবারে আমি কিছু নিয়ে আসতে পারি নাই। তোমার ভয়তে কান্না করতে 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 দুইটা চক্ষু অন্ধ বানায় দিচ্ছি। এই খাতিলে তুমি আমারে মাফ করিয়ে দাও। রে আল্লাহর বান্দা, কান্না করতে করতে অন্ধকার কবরে যেতে হবে। একটা হিসাব মিলায় দেখো, অন্ধকার কবরে মা চলিয়া গেল, বাবা চলিয়া গেল, দাদা দাদি চলিয়া গেল, নানা নানি চলিয়া গেল, কেউ তো তারা ফিরে আসবে না। এমন একদিন সময় আসবে তুমি আমিও অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব। এবার আমার আলোচনার শেষ দিকে চলে আসছি। তবে আমি একটু মাঠের মধ্যে দেখতেছি, আমি শেষবারে মা বাবা সম্পর্কে আলোচনা করিয়া থাকি। যুবক, আমি একটু দেখতে চাই এই ময়দানে যখন বাড়ি যাইতাম বন্ধ পাইলে দেখতাম জনম দুঃখনী মা আমাদের জন্য দোয়া করতেন। যখন রাত্র বেলায় ঘুমাইতাম দেখতাম গভীর রাত্রে মা কান্নায় ঘুম ভাঙিয়ে যাইত। মালিকের দরবারে হাত উঠাইয়া বলতো, মালিক তুমি আমার সন্তানের কবুল করে না। আল্লাহ, দুনিয়ার কামাই খাইতে চাই না, সন্তান যেন আলেম হয়, আলেম হইয়া যেন জানাজার ইমামতি করতে পারে। যুবক ভাই, খবরদার এই মায়েরে কাঁদাবা না, মায়েরে আঘাত দিবা না, কষ্ট দিবে না। যুবক, আমি প্রায় সময় বলি রে যুবক, যারা সুন্দর স্ত্রী পাইয়া মায়েরে কাঁদাও, মায়েরে কষ্ট দাও। যুবক, সংক্ষেপে একটা কথা বলতেছি, শুনিয়া নাও। আমার বয়ান ছিল গত বছর, আগের বছর মির্জাগঞ্জ উপজেলায় মির্জাগঞ্জ দরবারের পাশে যখন আমার মাহফিল হওয়ার পর আমি ফেরি পারে যখন ওভার উঠছি, আমার গাড়ির সামনে এক যুবক মোটরসাইকেল চালায়। যুবক আমার গাড়ির সামনে এসে ব্রেক করছে, ডাক দিয়া কা, হুজুর আপনি আব্দুল মালেক আনোয়ারি হুজুর নি? আমি বলি জি ভাই। দেখি যুবকটার চোখের পানি টলটল করতেছে। যুবক আমারে টান দিয়া আড়ালে নিয়ে গেছে, ডাক দিয়া কা, হুজুর আপনার সাথে আমি একটু কথা বলবো, আপনার সময় আসেনি? আমি বলি ভাই আপনি তাড়াতাড়ি বলেন। যুবকটা আড়ালে নিয়ে দেখতেছি বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতেছে। যুবক ডাক দিয়া গায়, হুজুর আমার সে বড় নাফরমান আর কেউ নাই, আমার সে বড় গুনাহগার আর কেউ নাই। আমি বলি কি হইছে ভাই? ওই যুবকটা ডাক দিয়া কয়, হুজুর আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার। আপনি গত সপ্তাহ মির্জাগঞ্জ দরবারের পাশে একটা মাহফিলে আসছেন। হুজুর ওই মাহফিলে আমি গেছি। আসলে আমি কোনো মাহফিলে যাই না, এক পেছনজার আমারে জোর করিয়া নিয়ে মাহফিলে বসাইছে। হুজুর আপনি মা বাবা সম্পর্কে আলোচনা করতেছিলেন। হুজুর আমার মায়ের আমি বড় আঘাত দিছি, আমি বড় কষ্ট দিছি। হুজুর আমার মনে হয় পৃথিবীর মধ্যে আমার মায়ের যে আঘাত দিছি, এই আঘাত আর আমার চেয়ে বেশি কেউ দেয় নাই। দেখি যুবকটা মাউ করে কান্না করতেছে। যুবকটা ঠিক মতো কথা বলতে পারে না। যুবকটা ডাক দিয়া গায়, হুজুর আমি আমার মায়ের কি আঘাত দিছি জানেন? এই যে আমার হাত দেখেন, এই হাত দ্বারা আমার মায়ের কতবার পিটাইছি, তার কোনো গুনাহ বাঁচা নাই। আমার মায়ের আমি অনেকবার পিটাইছি। মোটরসাইকেল চালাই আমি 10টা 11টা 12টা বাজে বাড়ি যাইতাম। আমার স্ত্রী বড় সুন্দরী, তার মহব্বতে বইরা ওই জনম দুঃখী মায়ের আমি ভুলিয়ে গেছি। ছোটবেলায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা মানুষের বাড়ি কাজকর্ম কইরা বড় কষ্ট কইরা নিজে না খাইয়া ওই মায় আমারে খাওয়াইতে। ওই মায়ের আমি ভুলিয়ে গেছি, মায়ের সাথে বড় নাফরমানি করছি। ওই মা বিবাহ করানোর পর স্ত্রীর প্রতি মহব্বত যাওয়ার পর ওই স্ত্রীর মহব্বত, স্ত্রী আমার মায়ের ভালো চোখে দেখতো না। স্ত্রী আমার মা সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলতো। হুজুর আমার স্ত্রীর মহব্বতে পইরা ওই আমার জনম দুঃখী মা অনেক দিন রাত্রে ঘুমাইয়া থাকতো। ঘুম থেকে উঠাইয়া তারপর মায়ের আমি এই লাঠি দ্বারা পিটাইতাম।
হুজুর আমার সে বড় নাফরমান আর কেউ নাই। ওই মায়ের আমি কত আঘাত দিছি, ওই মা একটা বারের জন্য আল্লাহর আদালতে আমার জন্য বদদোয়া করে নাই, আমার জন্য সব সময় দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তানের দিনের জন্য কবুল করে নাও। হুজুর আপনার বয়ান শুনলাম মা বাবা সম্পর্কে নসিহত করতেছেন। হুজুর মনে হয় যে নসিহত গুলো আমারে করতেছেন। ময়দানের মধ্যে আমি আর চোখের পানি রাখতে পারি নাই, অজর নয়নে কাঁদলাম। হুজুর কান্না করে শেষ পর্যন্ত তওবা করে আমি বাড়ি গেলাম। আর আমার মায়ের যতদিন বাঁচবো আর মায়ের কাঁদাবো না, কষ্ট দিব না। মার থেকে যাইয়া মাপ চাবো। যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি যখন বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পর ওই দরজার কিনারায়, মা দরজার কিনারায় যখন দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমি শুনতেছি আমার মা গুনগুন করে কি যেন বলতেছে। আমি বেড়ার কাছে কান নিলাম, যখন আড়ালে কাল নিতেছি আমি শুনতেছি আমার মা আমার জন্য দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার সন্তানের কবুল করে নাও, আল্লাহ তুমি আমার সন্তানের কবুল করে নাও। আমার সন্তান আমার আঘাত দিছে, তুমি আঘাত দিও না। হুজুর আমার মা আমার জন্য দোয়া করে, আর ওই মায়ের আমি পিটাইছি, মায়ের কষ্ট দিছি, মায়ের আঘাত দিছি। হুজুর আর নিজে কন্ট্রোল করে ধরে রাখতে পারি না। আমি কত বড় গুনাহগার, আমি কত বড় জালেম। মার যখন মোনাজাত শেষ হয়ে গেছে, দরজায় কারাঘাত করলাম, ডাক দিয়া বলি, মা আমি তোমার সন্তান আসছি, দরজাটা খুলিয়া দাও। মা যখন আমার কণ্ঠের আওয়াজ পাইছে, মা দরজা খুলে না। মা মনে করছে প্রায় দিন রাত্রে আমার সন্তান আমারে মারে, আজকেও মনে হয় আমারে মারতে আসছে। হুজুর আমার মা দরজা খুলে না। আমি ডাক দিয়া কই, মা গো তোমারে আজকে আমি মারতে আসি নাই রে মা, তোমার থেকে আজকে দোয়া নিব রে মা। ও মা তুমি দরজা খুলিয়ে দাও। হুজুর মা কিছুক্ষণ পর যখন দরজা খুলে দিছে, দরজা খোলার পর আমি যাইয়া যখন মার কাছে গেছি, যাওয়ার পর মা থর করে কাঁপতেছে, আমার ভয়ে কাঁপতেছে, মনে করছে সন্তান আজও আমার মারতে আসছে। আমি বলি, মা আজকে তোমার আমি মারতে আসি নাই রে মা। হুজুর আর দেরি করি নাই, মার পা দুইটা জড়ায়া ধরলাম, জড়ায়া ধইরা বলি, গো মা আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার, তুমি যদি আমারে মাফ না করো আর তো কেউ মাফ করবে না। মা তুমি আমারে ক্ষমা করিয়ে দাও। হুজুর আমার মা বারবার বলতেছি, মা তুমি আমারে ক্ষমা করিয়ে দাও। মার পা ছাড়ি না, আর বলি, মা তুমি যদি আমারে ক্ষমা না করিয়া দাও, এই মুহূর্তে তুমি আমারে জবাই দিয়ে দাও। মা দুনিয়ায় বাঁচিয়া থাইকে লাভ নাই। মা আমি তোমারে বড় আঘাত দিছি, তোমারে বড় কষ্ট দিছি রে মা। হুজুর মা ডাক দিয়া গায়, সন্তান আমি তো তখনই তোরে মাফ করিয়া দিছি, অনেকদিন পর্যন্ত আমারে মা কইয়া ডাক দাও না। আজকে যখন একবার মা কইয়া ডাক দিছ, আমি মার সাথে সাথে তোরে মাফ করিয়া দিছি। সন্তান ডাক দিয়া বলে, মা গো আমার মতো জালেম, আমার মতো গুনাহগার আর কেউ নাই। ও মা
মা, তোমার সাথে আমি যে নাফরমানি করছি, তুমি যদি খাস ভাবে মাফ না করো, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না, মাফ করবে না। মা আমার মাথায় হাত দিয়া মোছা দিয়া ডাক দিয়া কয়, সন্তান, ছোটবেলায় তোর বাবা বিদায় হইয়া গেছে, কত মানুষ কত কথা বলছে, কিন্তু তোরে ছাড়িয়ে আমি কোন জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। তুই বড় হবি, আমারে মা কইয়া ডাকবি, আমারে মহব্বত করবি রে বাবা। কিন্তু যখন স্ত্রীর মহব্বতে পইরা আমারে ভুলিয়া গেছ, আমার পিঠের মধ্যে তাকাইয়া দেখ, আমার পিঠের চামড়া গুলো তুই পিটাইয়া পিটাইয়া কালা বানাইয়া ফেলাইছ। তারপর আমি মালিকের দরবারে হাত উঠাইয়া তোরে বদদোয়া করি নাই, তোর জন্য দোয়া করছি আল্লাহ যেন তোরে কবুল করে নেয়। ওই যুবক সন্তানটা ডাক দিয়া কয়, হুজুর, আমার মা শেষ পর্যন্ত আমারে মাফ করে দিছে, মাফ করার পর আমার সংসারটা কত ভালো চলে জানেন না হুজুর। আমি যখন আগে মোটর সাইকেল চালাইতাম, 7 দিনে যা ইনকাম না করতে পারতাম, একদিনে মায়ের দোয়া নিয়ে আজকে মোটর সাইকেল চালাইতে যাই। আমি নামাজ ছাড়ি না, যখন মসজিদে আজান হয়, মসজিদে আজান হওয়ার সাথে সাথে মসজিদের পাশে মোটর সাইকেলটা রাখিয়া জামাতের সাথে নামাজ পড়ি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয়, আল্লাহ যেন আর গোমরাহির পথে আমারে ঠেলিয়া না দেয়। আমি যেন যতদিন বাঁচবো মার খেদমত করতে পারি। এ যুবক, এই ময়দানের মধ্যে যারা মা হারাইছো, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। এ যুবক, মা ফিরে আসবে না, বাবা ফিরে আসবে না রে ভাই। আমি আর একটা কথা আপনাদের সামনে, আর একটা ঘটনা বলে শেষ করে দিব। মা সম্পর্কে যুবক শোনো, আজকে যুব কমিটির আবদারে বলতেছি, অনেকবার আমাকে বলছে স্বাধীন ভাই, হুজুর আপনার মোবাইলে একটা বয়ান শুনি মা সম্পর্কে, হুজুর ওই বয়ানটা করবেন। যুবক, আমি জানি না, অনেক সন্তানই মায়ের আঘাত দাও, মায়ের কষ্ট দাও। এই সন্তান যতই কষ্ট দাও না কেন, যতই আঘাত দাও না কেন, সবাই বিপদের খবরটা সবার আগে কে জানে? কে? আরো জোরে কোন, কে জানে? কে? মা জানে। মা, মা জানে। মা 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে আসছি রে মা। ও মা, 3 দিন পরে আমি ঢাকা রওনা হয়ে যাব রে মা, আমার ছুটি কম। যখন যেদিন বাড়ি গেছে, ওই দিন থেকে মা 3 দিন পর্যন্ত রাত্রে বড় ভয়ানক বিপদ দেখে। আমি আপনাদের কাছে আগেই বলছি, সবার আগে বলছি, এরে যুবক, সন্তানের উপর যদি বিপদ হয়, বিপদটা সবার আগে জানে মা। এর যুবক আল্লাহর গোলাম, মা স্বপ্নের মধ্যে বড় বিপদ দেখতেছে, সন্তানের উপর বড় বিপদ, সন্তানের উপর বড় বিপদ। এর যুবক আল্লাহর গোলাম, মার ঘুম হয় না, খাওয়ানো নাই, ঘুম নাই, নিদ্রা নাই। সন্তান, মা একটা মাত্র সন্তান, মা বাবা সন্তানের জন্য কত পাগল। মা যেদিন 3 দিন শেষ হয়ে গেল, সন্তান রওনা করবে ঢাকার জন্য। ও যুবক, ভালো করে শুনো, ওই সন্তান মায়ের ডাক দিয়া কয়, মা আজকে কিন্তু ঢাকা যাব রে মা, আমার ছুটির টাইম শেষ হয়ে গেছে মা, ঢাকা রওনা করলাম। সন্তানের মা ডাক দিয়া কয়, বাবা তোর ঢাকা যাওয়া লাগবে না, আমি তোর উপর বড় বিপদ দেখতেছি, বড় বিপদ। এ বাবা, তোর ঢাকা যাওয়ার কোনো দরকার নাই। সন্তান ডাক দিয়া কয়, মা গো, তুমি তো নিষেধ করছো, ঠিক আছে মা,
কিন্তু আমার বাবা তো বুড়া হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আমার বাবা মানুষের বাড়ি এখনো কাজকর্ম করে, দিন মজুরি বদলা দেয়। ও মা, বাবার কষ্ট যন্ত্রণা সহ্য করতে পারি না। বাবার এই কষ্ট বাবারে আর দিতে চাই না। আমার আগামী মাসে আমার বেতন আমার ডাবল হবে, আমার প্রমোশন বাড়িয়ে যাবে। ও মা, শুধু তুমি একটু দোয়া করিও গো মা, আমার বাবার দ্বারা আগামী মাস থেকে কোনো কাজকর্ম করব না। যে ঋণের টাকা আছে ওই ঋণের টাকা আমি দিয়া শোধ করতে পারবো রে মা। মার কাছে দোয়া নিয়া সন্তান যখন রওনা হয়ে গেল, দেখবেন গ্রাম্য মহিলারা যখন সন্তান দূর দেশে যায়, সন্তানকে আগা দিতে 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 অনেক দূরে চলে যায়। যাইতে 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 সন্তানকে যে পর্যন্ত দেখা যায়, মা এক পলকে সন্তানের দিকে তাকায় থাকে। মা কেমন মায়া ওই সন্তানের জন্য, মার কেমন মায়ার যুবক। ওই সন্তান গাড়িতে উঠে গেছে, দেখতেছে জনম দুঃখিনী মা, ওই সন্তানের দিকে তাকায়া চোখ থেকে দর 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 করে পানি পড়তেছে। কাপড়ের আঁচল দিয়া পানিগুলো মুছতেছে। সন্তান হাতে ইশারা দিয়া ডাক দিয়া কয়, মা গো আর কান্না করা লাগবে না রে মা, যাও যাও বাড়ি যাও, আমার জন্য দোয়া করিও রে মা। সন্তান যাইতে 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 কাঁঠাল বাড়িয়ার ঘাটে চলে গেল। মাওয়া নদীর কিনারায় পদ্মা ঘাটে মাওয়া ঘাটে চলে গেল। যাওয়ার পর মাওয়া ঘাটে যাওয়ার পর দেখতেছে আকাশটা মেঘাচ্ছন্ন, চতুর্দিক থেকে ঝড় বৃষ্টি তুফান শুরু হয়ে গেছে। তুফানের পর তুফান, তুফানের পর তুফান। ইতিমধ্যে একটা লং ছেড়ে দিবে, অনেক মানুষ লঞ্চে যায় উঠছে। সন্তানটাও তারা উড়া যায়, আমার চাকরি বাঁচাইতে হবে। সন্তানটা তাড়াতাড়ি যায় লঞ্চের মধ্যে উঠছে, লঞ্চটা ছেড়ে দিছে। লঞ্চ যাইতে 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 যখন পদ্মা নদীর মাঝ বরাবর চলে গেল, পদ্মা নদীর মাঝ বরাবর চলে যাওয়ার পর লঞ্চ হেলতেছে দুলতেছে, বাতাস আসতেছে হেলতেছে দুলতেছে, তুফানে পিটাইতেছে। লঞ্চ আর টিকবে না, লঞ্চ ডুবিয়া যাইবে। মানুষের লঞ্চের মধ্যে কান্নাকাটির আওয়াজ, কান্নাকাটির আওয়াজ। সন্তানের মনে বোঝা হয়ে গেল, আর আমি দুনিয়ায় বাঁচবো না, টিকবো না। লঞ্চ তো ডুবিয়া যাইবে, কিছু মানুষ সাঁতার দিয়ে উঠতে পারবে, আমি তো সাঁতারও জানি না। সন্তানটা সাঁতারও জানতো না। মনের মধ্যে বারবার ওই মা বাবার কথা স্মরণ হয়। এবার শেষবারের জন্য মা বাবার সাথে কথা বলার জন্য প্যান্টের পকেট থেকে মোবাইলটা উঠাইয়া মা বাবার নাম্বারে ফোন দিছে। ফোন দেওয়ার পর ফোনটা বাবার কাছে ছিল, বাবা ফোনটা রিসিভ করে ডাক দিছে, সন্তান ও বাবা কোথায় আছো রে বাবা? এদিকে তো ঝড় বৃষ্টি তুফান চলতেছে রে বাবা, তুই এখন এই বিপদ মুহূর্তে কোথায়? সন্তান চোখের বাণী ফেলা কান্দে, বাবারে ডাক দিছে, বাবা আমার জীবনের শেষ ডাক, আর কোনদিন তোমারে বাবা কইয়া ডাক দিতে পারবো না। ও বাবা আমার জীবনের শেষ ডাক তোমারে দিলাম রে বাবা, আর কোনদিন সন্তানের পাবা না, আর কোনদিন তোমার সন্তান তোমার কাছে যাবে না বাবা বলে আর ডাক দিতে পারবো না। ও বাবা মনের মধ্যে বড় আশা ছিল, তোমারে কামাই করিয়া খাওয়াবো রে বাবা, তোমার দ্বারা কোনো কাজকর্ম করাবো না বাবা। মনে হয় মালিক আমার আশা পূরণ করবে না রে বাবা, আমার মালিক আমার আশা পূরণ করবে না রে বাবা। বাবাই শুনে হতভাগা হয়ে ডাক দিয়ে কয়ে রে সন্তান
কি বলতেছ রে বাবা, তুই এখন কোথায়? সন্তান ডাক দিয়া বলে, বাবা তুমি কি শুনতে পাও না মানুষের কান্নাকাটির হাজারির আওয়াজ? ও বাবা, আমি এখন পদ্মা নদীর মধ্যে লঞ্চের মধ্যে আছি রে বাবা। লঞ্চ ডুবিয়া যাইবে, লঞ্চ টিকবে না রে বাবা। আমি তো সাঁতারও জানি না যে সাঁতার দিয়া উঠব। বাবা আমারে ক্ষমা করিয়া দিও, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, বিদায়ের বেলা মনে রাখিও না। বাবা সহ্য করতে পারে না, সন্তানের মায়া বাবার সহ্য করতে পারে না, এমন ভাবে কান্না করতেছে। সন্তান ডাক দিয়া বলে, বাবা তাড়াতাড়ি আমার মায় কই, মার কাছে ফোনটা দাও, সময় নাই। মার কাছে ফোনটা দিয়া বাবা এমন একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়িয়ে গেছে। বাবা বেহুশ। মার কানের কিনারায় যখন ফোনটা লাগাইছে, মার কানের কিনারায় ফোনটা লাগানোর পর ওই জনম দুঃখনে মা কানের কিনারায় যখন ফোনটা রাখছে, সন্তান ডাক দিয়ে কয়, মা গো, ও মা, জীবনের তোরে শেষ ডাক দিলাম, আর কোনদিন মা কইয়া ডাক দিতে পারবো না। ও মা, আমারে ক্ষমা করিয়া দিও। যুবক, ঘটনাটা যখন শুনছি আর নিজের নিজে স্থির করে রাখতে পারি না। ওই যুবক মায়ের ডাক দিয়া কয়, মা তোমারে যে শেষবারের জন্য ডাক দিছি, আর জীবনে কোনোদিন ডাক দিতে পারবো না। মা তুমি যে আমার উপর বড় বিপদ দেখছো, 3 দিন পর্যন্ত বড় বিপদ, ওই বিপদ শুরু হয়ে গেছে রে মা। মা ডাক দিয়া কয়, কেন বাবা তুই এখন কোন জায়গায় আছো? সন্তান ডাক দিয়া কয়, মা গো, আমি এখন পদ্মা নদীর মাঝ বরাবর লঞ্চ ডুবিয়া যাইবে রে মা। ও মা, আমি আর তোমার কাছে জীবনে কোনোদিন যাইয়া মা কইয়া ডাক দিতে পারবো না। মা কইয়া কোনোদিন আর ডাক দিতে পারবো না রে মা, আমারে ক্ষমা করিয়া দিও। আর তোমার কাছে একটা কথা বলিয়া যাই, আমার লাশটা যদি তালাশ করিয়া পাও, মসজিদের ডান পাশে দাদুর কবরের সামনে আমারে দাপন দিও রে মা। এই কথা বলার পর মার সহ্য করে থাকতে পারে না। মার মনে সন্তানের জন্য কেমন মায়া রে যুবক, মার কলিজাটা ফাটিয়া যায়, সন্তান আর কিছু বলতে পারে না। লঞ্চটা ডুবিয়া গেছে, মোবাইলটা বন্ধ হয়ে গেছে। মা একটা চিৎকার দিয়া জমিনে পইরা বেহুশ, মা বাবা দুজন বেহুশ। কিছুক্ষণ পর যখন হুঁশে ফিরছে, হুঁশে ফিরার পর ওই মা বারবার সন্তানের নাম্বারে ফোন দেয়, দেখে নাম্বারটা বন্ধ। মার মনে বসতে আর বাকি নাই। মা সন্তানের বাবারে ডাক দিয়া কয়, সন্তানের বাবা তাড়াতাড়ি যাও, সামনে মানুষের কাছে শুই না আসো, লঞ্চ কি পদ্মা নদীর মধ্যে ডুবছি কি ডুবে নাই। জনম দুকুনি বাবা যখন সামনের পাড়ায় গেছে, শুনে মানুষে বলা বলি করে, এই মাত্র পদ্মা নদীর মধ্যে একটা লঞ্চ ডুবে গেছে। বাবা সহ্য করে থাকতে পারে না, একটা দৌড় দিয়া
ঘরের মধ্যে আইসা বিবিরে ডাক দিয়া কয়, বিবি কপালটা বুঝি পুরিয়া গেছে, এ বিবি তাড়াতাড়ি আর দেরি করবি না, আবার বাবার দুনিয়ায় নাই, তাড়াতাড়ি আয় রে। স্বামী স্ত্রী দুজন মিলিয়া, মা বাবা দুজনে মিলিয়া যখন পদ্মা নদীর কিনারায় চলে গেল, যায় দেখো অনেক মানুষের লাশ, সন্তানের লাশ কোথায় খুঁজিয়া পাওয়া যায় না। মা বাবার ঘুম নাই, নিদ্রা নাই, এ সন্তান দেখো মা বাবা সন্তানের জন্য কেমন মায়া। এ যুবক, এই বাবারে ঘর থেকে তাড়ায় দাও, এই মায়ের ঘর থেকে নামাইয়া দাও রে যুবক। মা বাবা সন্তানের জন্য কেমন মায়া। নদীর কিনারায় কিনারায় মা বাবা গড়ে আর সন্তান সন্তান বলে কান্দে। একদিন নয়, 2 দিন নয়, 6 দিন হয়ে গেছে, মা বাবার ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া দাওয়া কিছুই নাই। ওইদিকে 6 দিন পরে রাজাপুর থানা গাবখানা একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে 6 দিনের সময় একটা ছেলে মাছ ধরতে নামছে। যায় দেখে দূরে একটা লাশ বেশি বেশি আসতেছে, কাছে কাছে যায় দেখে এলাকার কোনো লাশ না, কোথাকার লাশ। শেষ পর্যন্ত ওই জেলে থানার দারোগার নাম্বার ছিল, ফোন করছে। দারোগার কাছে ফোন করার পর দারোগা সাহেব পুলিশদেরকে নিয়ে লাশ উদ্ধার করছে। উদ্ধার করার পর কোনো সন্ধান পায় না। শেষ পর্যন্ত সন্তানের প্যান্টের পকেটের মধ্যে সার্চ করে দেখে একটা মোবাইল। ওই মোবাইলটার মধ্যে একটা গ্রামীণ সিম পাইছে। গ্রামীণ সিমটা থানার দারোগার মোবাইলের মধ্যে নিয়ে লাগাইছে। লাগানোর পর উপরে লেখা দেখে, বাংলায় লেখা মা বাবা। যখন মা বাবা এই নাম্বারটা পাইছে, আর দারোগা সাহেব দেরি করে নাই, ওই নাম্বারে সন্তানের নাম্বার দিয়ে ফোন দিছে। ওই সন্তানের নাম্বার দিয়া ফোন দিছে। ফোনটা দেওয়ার পর বাবার কাছে ফোন চলে গেছে। বাবা এত বাংলা পড়তে জানে, দেখে সন্তান আব্দুল্লাহর নাম। বাবার সহ্য করতে পারে নাই, বাবাই খুশিতে বাক বাক হয়ে গেছে। বিবিরে ডাক দিয়ে উঠায়, বিবি ওঠো, আর কান্না করা লাগবে না, আমার বাবা আব্দুল্লাহ মরে নাই, আমার বাবা মরে নাই। ও বিবি তাড়াতাড়ি ওঠো, বাবার সাথে কথা বলবানি, আমার বাবায় ফোন দিছে। যখন এই কথা বলছে, মা তো খাওয়া নাই লওয়া নাই, 6 দিন পর্যন্ত অনাহার। মায় লাভ দিয়ে উঠছে, কই স্বামী, আমার বাবাই কই, আমার বাবাই কই, তাড়াতাড়ি দাও ফোনটা আমার কানে দাও, আমি আমার বাবার সাথে কথা বলিয়া কলিজাটা শীতল করিয়া। বাবা ইতিমধ্যে রিসিভ করিয়া, ফোনের মাধ্যমে ফোনটা রিসিভ করিয়া কানের কিনারায় ফোনটা নিয়া ডাক দিছে, বাবা আব্দুল্লাহ কই আছো? ও বাবা, তোর জন্য তোর মা পাগলির ন্যায় হয়ে গেছে, আমিও পাগল রে বাবা, তুই বাঁচি আছো বাবা, কই আছো? এই কথাগুলো যখন বলতেছে, থানার রাজাপুর থানার দারোগার চোখের পানি রাখতে পারে নাই। দারোগা ডাক দিয়া কয়, বুড়া তুমি কে? আমি রাজাপুর থানার দারোগা। রাজাপুর থানার দারোগা ডাক দিয়া কয়, আমি রাজাপুর থানার দারোগা। সন্তানের বাবা ডাক দিয়া কয়, ও দারোগা, আমার সন্তান আব্দুল্লাহরে তুমি নিয়ে জেলের মধ্যে ঢুকাইছো। মনে করছে আমার সন্তান মরে নাই, মনে হয় জেলের মধ্যে নিয়ে আসছে, জেলের মধ্যে নিয়ে রাখছে, কোনো সমস্যা হয়েছে।
সন্তানের বাবা ডাক দিয়া কয়, ও দারোগা, আমার সন্তানের জন্য আর মায় পাগল, 6 দিন পর্যন্ত খাওয়া নাই লওয়া নাই। আমার বাবায় যদি কোনো অন্যায় করিয়া থাকে আমারে জেলের মধ্যে ঢুকাও, আমার বাবারে ছাড়িয়া দাও। রাজাপুর থানার দারোগা ডাক দিয়া গাই, বুড়ো, তোমার সন্তান আর দুনিয়ায় না, তাড়াতাড়ি আসো, রাজাপুর থানায় আসো। মা বাবা যখন রাজাপুর থানায় চলিয়া গেছে, যাইয়া দেখে শত শত মানুষের ভিড়, শত শত মানুষ দাঁড়াইয়া আছে, সবাই নাকে মুখে রুমাল দিয়া দাঁড়াই আছে, দুর্গন্ধে কেউ কাছে যাইতে পারে না। সবাই দুর্গন্ধ পায়, জনম দুঃখনী মা কোনো দুর্গন্ধ পায় না, সবাই দুর্গন্ধ পায়। সবাই দূরে দাঁড়ায় রয়েছে নাকে মুখে রুমাল দিয়া। গাড়ি থেকে নামার পর জনম দুঃখনী মা আউলাকে সে পাগল বেশ এমন একটা দৌড় দিছে, দৌড় দিয়া মারা সন্তানটারে বুকের মধ্যে জড়ায়া এ গালে চুমু দেয়, ও গালে চুমু দেয়। পোষা সন্তানটারে যখন গালে চুমা দেয়, 6 দিন হয়ে গেছে, গালের গোস্ত গুলো পচি আলগা হয়ে গেছে, মাসি ভ্যান ভান করতেছে, কিন্তু জনম দুঃখনী মা কোন দুর্গন্ধ পায় না রে যুবক। মায়েরে কাঁদাবি না, মায়ের আঘাত দিবি না। মায়ের যখন সন্তানের গালে চুমো দেয়, গালের গোস্ত গুলো মা ঠোঁটে আসিয়া লাগিয়া যায়, মানুষের দেখায়, দেখ কারে কয় মা, কারে কয় সন্তান। মায়ের কান্দার ডাক দিয়া কয়, সন্তান কেমনে তোরে কবরে রাখবো রে যুবক। এই ময়দানের মধ্যে অনেকে আছো, মা হারাইছো, আমার মতো কে যেন বাড়ি যাইয়া মায়েরে মা কইয়া ডাক দিতে পারবি না। 2টা বছর হয় মায়েরে মা কইয়া ডাক দিতে পারি না। কত সন্তান কত জায়গায় মা ফেলে যায়, মায়ের ডাক দেয়, মা কলিজার মধ্যে ধাক্কা দেয়, আমারও মা থাকলে আমিও তো বাড়ি যাইয়া সফর থেকে 4 দিন 5 দিন 7 দিন 10 দিন পর বাড়িতে যাই। আমারও যদি মা থাকতো, যাইয়া মায়ের ডাক দিতাম। রাত্রে সাক্ষী করিয়া বলি রে যুবক, যখন মা দুনিয়ায় ছিল, সফর থেকে চলিয়া যাইতাম, সবার আগে আসার আগে মা আসতো। মা এসে আগে চেহারার দিকে তাকাইতো, ব্যাগের দিকে তাকাইতো না, কোনো কিছুর দিকে তাকাইতো না, চেহারার দিকে তাকাইতো। চেহারার দিকে তাকাইয়া বলতো, বাবা তুই শুকাইয়া গেছো, কত জায়গায় গেছো, কত কষ্ট করছ। যুবক 2 বছর হইয়া গেছে, আজকে কেউ এই কথা বলে না। ওর মতো ময়দানের মধ্যে কে যেন মায়ের হারাইছো, কার জানি মা নাই, কে যেন বাড়ি যাইয়া মায়ের মা কইয়া ডাক দিয়া পাবা না। এরে যুবক, যার মা আছে, যুবক তোর 2টা পায়ে ধরিয়া বলি, খবরদার মার কলিজা আঘাত দিবি না, বাবার কলিজা আঘাত দিবি না রে যুবক। আজকে আমি আব্দুল মালেক আনোয়ারি বলিয়া যাই, মায়েরে কাঁদাবি না, বাবারে কাঁদাবি না, কলিজায় কষ্ট দিবি না। মাকে যদি খুশি রাখো, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হইয়া যাইবে। কারা কারা ওয়াদা দিতে পারবা
যে হুজুর এখন থেকে আজকে থেকে ওয়াদা দিলাম মায়েরে কাঁদাবো না, বাবারে কাঁদাবো না, মার কলিজায় কষ্ট দিব না, বাবার কলিজায় কষ্ট দিব না। এই যুবক আমি মুসাফির আপনাদের জন্য আজকে দোয়া করিয়া দিয়া যাব। কারা কারা পারবা যার মা বাবা কবরে ঘুমায় গেছে, কবরের কিনারায় যাইয়া আজকে থেকে দোয়া করবা। কমপক্ষে প্রতিদিন না পারো সপ্তাহে একদিন শুক্রবার দিন মার কবরের কিনারায় যাইয়া দোয়া করবা। যুবক কারা কারা পারবার যার মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, যদি অন্যায় করিয়া থাকো মার কাছে যাইও, মার পা ধরিয়া কান্না করে ওরা যুবক। কারা পারবা মার কলিজা আঘাত দিবা না, বাবার কলিজা আঘাত দিবা না, মা বাবার কবরের কিনারায় যাইয়া দোয়া করবা। নারায়ে তাকবীর। কারা কারা পারবা হাত জাগাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যাও, দাঁড়াইয়া যাও যুবক, দাঁড়াইয়া যাও, আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যাও। দিন নামাজ ছাড়বা না। এই যুবক কারা পারবা আমার নবী জানায় দেয়, যেই যুবক দাড়ির মধ্যে একটা বেলেট লাগাইয়া পোজ দেয় ওই জন আমার কলিজার মধ্যে একটা পোজ দেয়। যুবক আমার নবীর কলিজায় পোজ দেবা না, দাড়িটা রাখিয়ে দেবা। আজকে থেকে দাড়ি লম্বা করবা। কারা কারা পারবা লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলেন আমিন। হাতে নারা দেন, নারা দেন, নারা দেন, নারা দেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাওলার কালামের বাজার এতক্ষণ পর্যন্ত চলছিল, এখন শেষ হয়ে যাইবে। এখনই আমরা আখিরি মোনাজাত দিব। যে যেখানে আছেন বসে যান, এখনই আখিরি মোনাজাত দিয়া দিব, এখনই আখিরি মোনাজাত দিয়া দিব। আল্লাহর বান্দারা, আমাদের ভাইরা, সংগঠনের ভাইরা আজকে যারা মাহফিল দিছে, সংগঠনের ভাইরা, সংগঠনের সদস্য মোহাম্মদ পিপুল ভাই, পিপুল ভাইয়ের জন্য দোয়া করবেন। এই পিপুল ভাই প্রবাসে আছে, প্রবাসে তার জন্য দোয়া করবেন। সে অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সেপাই কামেলা আজেলা নসিব করে বলেন আমিন। আরো জোরে খানা আমিন। আমার যুবক ভাই স্বাধীন ভাই সহ শামীম ভাই আর অনেক ভাই আমার নাম মুখস্থ নাই, ভাইদের জন্য আজকে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার যুবক সোনামণিদেরকে কবুল করে বলেন আমিন। তারা আজকে এই সুন্দর আয়োজন করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামতের মুসিবতের দিন তাদেরকে এই এক ওসিলা করে জান্নাতের মেহমান বানায় দেয় বলেন আমিন। আরো জোরে কোন আমিন। এলাকাবাসীর জন্য দোয়া করবেন, অনেক অসুস্থ আছে সেবার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। আরো অনেক সদস্য আছে, দোয়া করবেন। আল্লাহ যেন প্রত্যেকের মাফ করিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা अपने सारा मोदर के गस्बे ना, अपने सारा मोदर गुना क्यों माफ करबे ना। अंधकार का बरेरा जब যদি মানুষ দেখিত গরবারি সারিয়া জংলাই গিয়া পাদাই তু ডানে মাটি বামে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনির বিছানা সাপে কাটবে গুরু জমারবে কবরে। আল্লাহ মাওলা যদি মাপ না করেন মোদেরে, মাওলা যদি মাপ না করেন মোদেরে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। উদার মালিক, আমরা কঠিন গুনাহগার, জাহান্নামের আসামি। গুনাহ করতে 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 আপনার দেয়া সুন্দর জীবনকে জাহান্নামের উপযোগী বানাইছি।
আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আমাদের আর কোনো ক্ষমা করার মালিক নাই। আপনি তো বলছেন লা শারিকা লাহ, আমার কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। ও দয়ার মালিক, হাজারো গুনাহ নিয়ে আপনার দরবারে আমরা হাজির। আমাদের গুনার বোঝা ভারী দেখি আপনি তারায় দিয়েন না গল্ল। দয়া মায়া করে তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়ায় সোনার মদিনায় পৌঁছে দেন। উদার মালিক, যারা মজলিসের মধ্যে আমিন আমিন বলতেছি, আল্লাহ আমরা সকলে গুনাহগার, আমরা নাফরমান। আল্লাহ আমাদের সে বড় গুনাহগার আর কেউ নাই। আল্লাহ তবে আমাদের ধারণা, আমাদের গুনার চেয়ে আপনার রহমতের গুণ কোটি কোটি গুণ বেশি। উদার মালিক, আমাদের গুনাহগুলো আপনার রহমত দ্বারা মার্জনা করে নেন। উদার মালিক, দয়া মায়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমরা কেউ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওই জাহান্নামের আগুন এত তেজের আগুন হবে, এত তেজের আগুন, ওই জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না। ওই জাহান্নামের আগুনের ধোঁয়া দ্বারা দুনিয়ার আগুন বানানো হয়েছে। দুনিয়ার আগুনে হাত লাগানো যায় না, জাহান্নামের আগুনের কত পাওয়ার! এক নয়, দুই নয়, ফেরেশতারা 3000 বছর পর্যন্ত ওই জাহান্নামের আগুন তাপ দিছে, তাপ দিতে দিতে জাহান্নামের আগুন ঘোর অমাবস্যার ন্যায় অন্ধকার হয়ে গেছে। ওই অন্ধকার 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 ওই জাহান্নামের আগুন বেনমাজি নাফরমান সুদখোর ঘুষখোরকে যখন জাহান্নামের আগুনে ফেলা দেওয়া হবে, জাহান্নামের আগুনের মধ্যে পইরা এমন জ্বলা জ্বলবে, বেনমাজি নাফরমান সুদখোর ঘুষখোর সহ্য করতে পারবে না, পানির পিপাসায় চিৎকার করতে থাকবে। ফেরেশতাদের কাছে বলবে, ফেরেশতারা আমাদের পানির তৃষ্ণা লাগছে, আমাদের পানি দাও। আমাদের পানির কারণে কলিজাটা শুকাইয়া কাঠ হয়ে গেছে। আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, জাহান্নামীরা পানি চায়। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, ওই জাহান্নামীদের জন্য আমি কোনো পানি রাখি নাই, আমি আবে হায়াতেরও পানি রাখি নাই, জমজমেরও পানি রাখি নাই, আমি হাউজে কাউসারেরও পানি রাখি নাই, ওই জাহান্নামীদের জন্য রাখছি জাহান্নামের গলন্ত পুষ। জাহান্নামের গলন্ত পুষ ওদের পানি হিসেবে খাইতে দাও। জাহান্নামের গলন্ত পুষ যখন পানি হিসাবে খাইতে দিবে, জাহান্নামের গলন্ত পুষ যখন ওই নাফরমানেরা খাওয়া শুরু করবে, জিহ্বায় লাগানোর সাথে সাথে জিহ্বাটা খসিয়ে জমিনে পড়িয়ে যাইবে। এবার পেটের মধ্যে যাওয়ার পর পেটের নারী বুড়ি সব পায়খানার রাস্তা দিয়া জুপ 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 করিয়া পড়বে। আল্লাহ আমরা কেউ ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। যুবক, তোর পাও ধরছি, কান্না কর, মাওলার দরবারে কান্না কর। কান্না ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নেবে না। মাওলার দরবারে কান্না কর। কত যুবকের চোখের মধ্যে পানি, তোমার আমার চোখের মধ্যে পানি নাই। মনে করবা আমার চোখের মধ্যে পানি নাই, মনে হয় আমার চোখকে মাওলা কবুল করে নাই। আমার চোখের মধ্যে মনে হয় জাহান্নামের আগুন জ্বালাইবে। আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে কান্নাওয়ালা চোখ দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চোখ দান করেন আল্লাহ। আমার সামনে পেছনে ডানে বামে এতিমের অভাব নাই। কে যেন ময়দানের মধ্যে হাত জাগাইছে, কার যেন মা নাই, কার যেন বাবা নাই। ওই অন্ধকার কবরে মা ঘুমায়, মা সন্তানের জন্য এত মায়া।
ওই মার কবরে মা চাতক পাখির মতো সে আছে এক টুকরা নেকের আশায়। ডাক দিয়া কয়, সন্তান ওই গজারিয়া মাহফিলে গেছো, আমি মায়ের জন্য দোয়া পাঠাও, আমি বাবার জন্য দোয়া পাঠাও। আমি মা বড় অসহায়, আমি বাবা বড় অসহায়। বৃষ্টির দিনে বৃষ্টির পানিগুলো কবরের মধ্যে গড়ায়া গড়ায়া পইরা কবরটা বোঝাই হয়ে যায়। শীতের মধ্যে আমি মার কবরে একটা তোষকের ব্যবস্থা না, একটা কম্বলের ব্যবস্থা নাই। আমি মা বড় অসহায়। আল্লাহ, ময়দানের মধ্যে যার মা নাই তাকাইয়া দেখো, মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। দয়া মায়া করে মা বাবার জীবনের গুনাহ মাফ করিয়া দাও। সন্তান যখন দূরদেশে থাকে, মা বাবার ঘুম নাই, নিদ্রা নাই। বা সংসারের মধ্যে ঘরের মধ্যে ভালো খানার আয়োজন হইলে দেখা গেছে এক পর্যায়ে সবাই খাইছে, ভালো খানা মায়ে খায় না। যদি সবাই বলছে, ও আপুমনি, চাচি আম্মা, খালামনি, আপনি কেন খানা খান না? বলে, তোমরা খাও, আমার বাবা দূরদেশে, আমার বাবারে রাইখা আমি ভালো খানা খাইতে পারবো না। যুবক, আমি যখন চরমনার মাদ্রাসায় পড়তাম, ওই কোরবানির টাইম আমার এক উস্তাদ নিয়ে গেছে তাদের বাড়ি। বাড়িতে নেওয়ার পর কোরবানি আমাদের বাড়ি তো কোরবানি দিছে। যুবক, কোরবানির গোস্ত ওই জায়গায় খাইছি, তারপর মার মনে বুঝে না। মা ফোন দিয়া ডাক দিয়া কয়, সন্তান বাড়ির গোস্ত সবাই খাইছে, আমি কিন্তু খাই না। আমি বলি, মা আমি তো পর্যাপ্ত গোস্ত খেয়েছি, মা তুমি খাও। মা বলে, না বাবা, তুই খাইছ আমি তো দেখি নাই, তোরে নারাইকে আমি গোস্ত খাবো না। কবে আসবি? 4-5 দিন পরে আসছি। মা ওই গোস্ত জাল দিতে দিতে কষা বানায়া যখন বাড়ি আসছি, মা সামনে দেশে, সন্তান খা, তোরে রাইকে আমি গোস্ত খাই না। সেদিন বুঝছি মা সন্তানের জন্য কত মায়া। যুবক, আদরের মা যার কবরে ঘুমায়া গেছে, দোয়া করো আল্লাহ যেন কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয়। ও মালিক, দয়া মায়া করে আজকে মাহফিলকে কবুল করে নেন, হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ, আমার যুবক ভাইরা, আল্লাহ পিপুল ভাইয়ের জন্য দোয়া চাইছে, আল্লাহ শেফায়ে কামেলা আজিলা দান করে দেন। আল্লাহ পিপুল ভাই সহ আল্লাহ যত কমিটি বৃন্দ অসুস্থ আছে, শেফা দান করে দেন। আল্লাহ আমার স্বাধীন ভাই সহ আল্লাহ যে সমস্ত যুবক ভাইয়েরা মাহফিলে শ্রম দিল, কষ্ট করলো, সব যুবক জনাব সোনামণিদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে আপনার হাতে সুপুর্দ করে দিলাম। আমার যুবক ভাইদেরকে আপনি ভুলবেন না রে মালিক, আপনি ওদেরকে আপন বানায়া নেন। আল্লাহ ওদের আপনার খাঁটি গোলাম বানায় দেন। আল্লাহ ও দেন মালিক। আবারও বলতেছি, মজলিসের মধ্যে যার মা নাই, যুবক মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। মা বাবার কথা যখন বলি একটা কথা বলতে পারি না, মোনাজাতের মধ্যে সব জায়গায় বলি, এটা যুবক মাদ্রাসা যখন কওমি মাদ্রাসা বন্ধ দিলাম ঈদের আগের মুহূর্তে, মাদ্রাসা যখন বন্ধ দিছি, বন্ধ দেওয়ার পর সকালে বন্ধ দিছি, বন্ধ দেওয়ার পর দুপুরের দিকে মাদ্রাসা আসছি। আসার পর একটা ছাত্র দেখতেছি মাদ্রাসার বারান্দায় বইসে বইসে কান্দে, হাউ মাউ করে কান্না করতেছে। ওর কাছে গেছি, যাই বলিস, বাবা ঈদের মুহূর্ত সামনে আসছে, সবাই বাড়ি গেছে, মা বাবার সামনে ঈদ কাটাইবে, তুই কি বাড়ি যাবি না? মা বাবার সাথে কি সাক্ষাৎ করবি না? সন্তানটা হাউমাউ করে কান্দে, ডাক দিয়া কয়, হুজুর সবার মা আছে, বাবা আছে, আমার মাও নাই, বাবাও নাই, আমার দুনিয়ায় ভাইও নাই,
সব গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমারে আল্লাহ কোন রকম বাঁচিয়ে রাখছে। আমার এক খালা আমারে মাদ্রাসায় ভর্তি করে দিছে। হুজুর, ওই খালাও বড় অসহায়, মানুষের বাড়ি কাজকর্ম করে। ওই খালা সন্ধ্যা ছাড়া মাদ্রাসা আসতে পারবে না। সন্ধ্যা বেলায় যখন খালা আসবে আমারে নিয়ে যাবে। হুজুর, আমি তো দেখেছি আমার কত ছাত্র ভাইদের মা আসছে, বাবা আসছে, সবাই তাদেরকে কত আদর যত্নের সাথে বাড়ি নিয়ে গেছে। মাঝে মাঝে কত মা বাবা ভালো ভালো খানা নিয়ে সন্তানদের সামনে আইসা খাওয়াইয়া যায়। হুজুর, কত মজা কিনিয়ে দেয়া যায়, কত টাকা হাতে দেয়, আমার হাতে কেউ কিছু দেয় না। আমি বোর্ডিং এর ডাইল আলুর ভর্তা যা পাই ওইয়া খাইয়া মাওলার শুকুর আদায় করি। আর মনে বুঝাই রে মন, মাদ্রাসায় আসছো, হাফেজ আলেম হইয়া মাদ্রাসা থেকে বের হইতে হবে। আমার মাও নাই, বাবাও নাই, ওই মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয়। সন্তানটা দেখি গায়ে একটা জীর্ণ শীর্ণ জামা, ময়লা জড়িত জামা, ডাক দিয়া বলি, বাবা তোর গায়ে এই জামা কেন, তোর কি ভালো কোনো জামা নাই? সন্তানটা কান্দে, ডাক দিয়া কয়, হুজুর কে দিবে আমাকে জামা? ছাত্র ভাইরা যখন ঈদের পরে আসে, ঈদের দিনও আমি একটা ভালো জামা নিতে পারি না। ছাত্র ভাইদের গায়ে যখন ভালো ভালো নতুন জামা কাপড় দেখি, বলি এটা কে দিছে? কেউ বলে আমার বাবা দিছে, কেউ বলে আমার ভাই দিছে, মা দিছে। আমার নসিব বড় খারাপ। আমারও যদি মা থাকতো, বাবা থাকতো, আমার এভাবে কষ্ট হতো না। এই খালাটা আমার, এই খালা এই আমার জামাটা কিনিয়া দিছে। হুজুর, আর আমার কোন জামা নাই, একটা জামা গাই দিয়াই দৈনিক ক্লাস করতে বসি, তার উপরও আমার মনের মধ্যে কোনো আফসোস নাই। আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমারে মানুষের মতো মানুষ বানাইয়া দেয়। সন্তানটার কথা শুনি আর চোখের পানি রাখতে পারি নাই, বুকের মধ্যে জড়াইয়া আমার চোখ থেকে পানি পড়তেছে, আর বলতেছি, বাবা তোর মা বাবা নাই, আমারও মা নাই, আমি বুঝি মারা কেমন কষ্ট। বাবা তোর আজকে থেকে যা কিছু লাগবে আমার কাছে বলবি, আমি যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব। এরকম অনেক এতিম ছাত্র, এতিম সন্তান আমার মাদ্রাসায় এতিমখানায় পড়ে, দোয়া করবেন আল্লাহ যেন ওদের বড় আলেম বানাইয়া দেয়। হে ভাইরা, সর্বোপরি মা বাবার জন্য দোয়া করেন, আল্লাহ যেন কবুল করে নেয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনেন।